জয় নিতাই, জয় গৌর। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, আজকে আমার পরম পূজনীয় পিতৃদেব তারই ভাগবতীয় কথা পরিবেশনের কথা। তো এত সুন্দর করে ব্যাসাসন স্থাপন করা হয়েছে, কিন্তু আমার পিতৃদেবের চরণে কিছু সমস্যা আছে, তার জন্য উনি এখানে বসতে পারেননি। এবং দাদা দিদি ওনারা খুব করে বলেছিলেন যে ভাই, দাদা ভাই, তুমিও একটু হরিকথা বলবে এবং তারপরে পিতৃদেব। অনেকটাই উঁচু হয়ে গেছে, অনেকটাই নিচু হয়ে গেছে। বেশি উঁচুতে উঠতে তো ভালো লাগে না, একটু কাছাকাছি থাকলে ভালো। তোমরা একটু মাইক গুলো, আচ্ছা ঠিক আছে, সামনে এসেও কয়েকজন বসতে পারো। এই প্রথম এই গৃহের ভাগবতীয় কথায় আসা, শ্রী রাধা গোবিন্দের শ্রী চরণে, নিতাই গৌরের চরণে তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এইভাবে যেন বারংবার গৌরীয় ভক্তগণকে আমন্ত্রণ করে ওরা এইভাবে তাদের আপ্যায়ন করে, ভগবানের প্রসাদ চরণামৃত দিয়ে আপ্যায়ন করে এই হরিকথার আয়োজন করতে পারেন, এই প্রার্থনাটা করি। আজ ভাগবতীয় কথার অন্তে অধিবাস কীর্তনও আছে এবং আগামীকাল পুণ্যপ্রভাত থেকে, ব্রহ্ম মুহূর্ত থেকে হরি কীর্তন, সংকীর্তন সেটি আয়োজন হবে। আমাদের যা কিছু আয়োজন, তার মূল উদ্দেশ্য হচ্ছে ভাগবত ধর্ম। এই জগতে আমরা যে মেতে ছুটে চলেছি, এটি হল ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ করতে করতে যদি সাধু সঙ্গ হয়, মহতের সঙ্গ হয়, মহৎ কৃপা লাভ হয়, তবে জগতের জীব ভাগবত ধর্ম বুঝতে পারেন। একটি হলো ধর্ম, আরেকটি হলো ভাগবত ধর্ম। কিছুই নয়, যা কিছু করছ তার সাথে যখন হরি সম্পৃক্ত হয়, সংযুক্ত হয়, তখনই সেটা হয়ে যায় ভাগবত ধর্ম। নচে শুধুই আমাদের ধর্মযুদ্ধ, আর ধর্মই যখন তখন যুদ্ধ। প্রত্যেকটি মুহূর্তে এর সাথে ওর মতের অমিল, ওর সাথে ওর বৈশিষ্ট্যের অমিল, কারণ পাঁচটা আঙুল তো সমান নয়। যার যার প্রকৃতি নিয়ে আমরা এসেছি, সেটি আমাদের ধর্ম। যাকে ধারণ করে জীব বেঁচে থাকে, তার নাম ধর্ম। ধাতু অর্থাৎ যাকে ধারণ করে জীব এগিয়ে চলেছেন। মায়ের ধর্ম সন্তান প্রতিপালন, পিতার ধর্ম স্নেহ, রাজার ধর্ম রাজ্য শাসন, সংরক্ষণ, প্রতিপালন, প্রজা প্রতিপালন। তাই নারীর ধর্ম, পুরুষের ধর্ম, পিতার ধর্ম, মাতার ধর্ম, মানব ধর্ম, পশু ধর্ম, এই সমস্ত ধর্মের সাথে একটা বিরোধ বাঁধে। এটাকেই বলা হয় ধর্মক্ষেত্র। আর যখন বিরোধ বাঁধে তখন সেটি কুরুক্ষেত্রে পরিণত হয়। তাই ধর্মক্ষেত্র সেটি আমাদের কুরুক্ষেত্র। কুরু মানে সংস্কৃত ভাষায় কুরু কথার অর্থ হচ্ছে
কুরুক্ষেত্র কোনটি? যে স্থানটি আমরা কর্ম করেছি, অর্থাৎ যে যার কর্ম করছো, তুমি এক ব্যবসা করছো, তুমি এক চাকরি করছো, তুমি এক কর্ম করছো, তুমি কাউকে প্রতিপালন করছো, এই সকল কর্মগুলো যে স্থানে হয় সেই স্থানটির নাম কুরুক্ষেত্র, যেখানে আমাদের ধর্মযুদ্ধ হচ্ছে। এবং এই ধর্মযুদ্ধ করতে গিয়ে আমাদের তিনখানা হাত আছে। দুটো হাত তো আছেই, যে দুটো হাত নিয়ে কর্ম করি আমরা, কিন্তু তৃতীয় হাতটা সবার আছে। আমরা তো কোন জিজ্ঞা পিতামহ বিশ্বদেবের বাচ্চা। আমি সত্যনিষ্ঠ, আমি সত্য প্রতিজ্ঞা করেছি, ওই রাজসিংহাসন থেকে যে নির্দেশ আসবে তাই আমি পালন করব। ঋতুকালীন সময়ে অবলা নারী, রাজমহিষী রানী, ইন্দ্রপ্রস্থের রানী, তাকে ঋতুকালীন সময়ে কেশ আকর্ষণ করে তার দেবর দুঃশাসন টেনে নিয়ে আসতেন আর বলছেন, যাকে জয় করেছি তাকে উলঙ্গিনী করে দেখতে হবে কত সুন্দর। সেইখানে পিতামহ ভীষ্মদেব অন্যায় সহ্য করে তার প্রতিজ্ঞাকে সার্থক রেখেছেন যে না, আমি প্রতিজ্ঞা করেছি। তাই সত্যের একটা শিকল পায়ে বেঁধে তিনি অন্যায় সহ্য করছেন। এটাকে অজুহাত বলে না? এটি হলো অজুহাত, ডান হাত বাঁ হাত অজুহাত। কর্ণ জানছেন, কর্ণ ভালো মানুষ, দানবী, কিন্তু সেই কর্ণ পর্যন্ত অন্যায় সঙ্গ করছেন, কারণ কৃতজ্ঞতা বোধে এটি একটি অজুহাত। কৃতজ্ঞতা অজুহাত, সত্যনিষ্ঠতাও দেখা যায় অজুহাতেই পরিণত হয়। প্রত্যেকে আলাদা আলাদা প্রতিজ্ঞা করে বসেছেন। ধৃতরাষ্ট্রকে জিজ্ঞেস করে দেখো, তোমার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ, ধৃতরাষ্ট্র বলবে, পুত্রকে স্নেহ করা কি অপরাধ? আমার পুত্রকে আমি স্নেহ করেছি, স্নেহে অন্ধ আমি, ওটা তার অজুহাত। এইভাবে দেখা যায় আমরা ধর্মযুদ্ধ করে নিজেরটাকেই বুঝতে পারছি যে এটাই ঠিক। ওরে বাবা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে সেটাও ঠিক, আর সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে সেটাও ঠিক। কোনটাই ঠিক নয়। ওই শিশুটা যে আত্মবিশ্বাসের সাথে বলছেন যে বাবা বাবা রাস্তাটা পেছন দিকে যাচ্ছে কেন, ট্রেনে বসে বাসে বসে বাবা রাস্তাটা পেছনে যাচ্ছে কেন, ওটা শিশুর দিক থেকে ঠিক। এই ঠিক বেঠিকের হিসেব করতে করতে আমরা হাঁপিয়ে যাব, কিন্তু কোন মীমাংসা দিয়ে আসতে পারবো না। পারবো না বলেই ভগবান অবতীর্ণ হয়েছেন। আর অবতীর্ণ হয়ে তিনি ধর্ম নয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়। সঞ্জয় সমকে যে জয় করেছে, অর্থাৎ যিনি সংযম জানেন, সংযম থেকে সঞ্জয়, সেই সংযম রূপ যে আমার অবস্থা, সেই সংযম দিয়ে আমি ধৃতরাষ্ট্রকে শাসন করব। বারবার অন্তত ধৃতরাষ্ট্র তো কিছু দেখতে চায় না, সে তো ইগো নিয়ে থাকে, কিন্তু আমার সংযম, আমার বৈরাগ্য, আমার বিবেক, সে যে সঞ্জয় হয়ে বারবার তাকে বলছে, এটা করিস না, এটা কর, ওদিকে যা, সেদিকে যাস নে। এই যে বিবেক চূড়ামণি হয়ে সঞ্জয় আমাকে বোঝাচ্ছে, আমি আমার মধ্যেই ধৃতরাষ্ট্র, আমার মধ্যেই সঞ্জয়, আমার মধ্যেই সবাই আছে। তখন ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তিনি আমার ভক্ত পলাশ লোচন হরি আবির্ভূত হন, আর আবির্ভূত হয়ে বলেন, কি বলেন? ভাগবত ধর্ম। ধর্ম নয়, ভাগবত ধর্ম। তিনি বারংবার ঘোষণা করছেন, যৎকরসি যদস্নাসি যজ্জুষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরস্য মদর্পণম। ভোগ করো, যাগ করো, যে কর্ম করো, আমাকে অর্পণ করো, আমাকে সঙ্গে রাখো। যে কথা ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ মানে সদা সর্বদা প্রভুর সাথে যুক্ত থাকো। যুক্ত থাকলেই বুঝতে পারবে ভেতরের ময়লা সব বিয়োগ হয়ে যাবে। আর ময়লাই যদি না থাকে, তাহলে অন্যের দোষ দেখতে পারবে। ওই যে উঠতে গেলে দেখি
সারদা মায়ের একটা ছবি। উনি কি বলতেন, বাবা যদি শান্তি পেতে চাও কারোর দোষ দেখো না, তাহলে কি দেখবো? শুধু গুণ দাও, গুণ দেখো। আর হে প্রাণী, হরি গুণ গাও, খালি হরি গুণ গাও। এই গুণগান গাওয়ার জন্যই তো এখানে আসর পেতেছি আমরা সবাই মিলে। আর গুণ গাইতে 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 এত আনন্দ পাবে, তখন কি করবে? বলে ওই প্রসাদ যে লাভ করবে সবার মধ্যে দিয়ে দাও। গৃহকর্তা গৃহকর্ত্রী তারা ভাবতেন যদি যে আমি অর্থ খরচ করছি, টাকা পয়সা আমার নিজের কয়েকজনকে আনবো আর বাবা কাউকে বলবো না, ওরা পয়সা দিবি আমি পয়সা দিচ্ছি, তাহলে কি আর আনন্দ হতো? সে উদার চিত্তে সবাইকে হাত বাড়িয়ে আহ্বান করেছে, যে আসবে। এটা তো উৎসব নয়, এটাকে উৎসব বলে, এটাকে মহোৎসব বলে। সংকেতইলে মহামানুষে শাস্ত্রে জ্যোতিষীকে দিবে নিদ্রায়াম পথিযাত্রায়াম মহোৎসব নদীয়ম। মহাশব্দ সব জায়গায় লাগে। উৎসবে গেলে কি হবে? উৎসবে কোথা থেকে এসছেন? কোন পক্ষে? বলে আমি কন্যা পক্ষে। বলে অন্নপ্রাশনে অকন্যা পক্ষ? হ্যাঁ, এই তো অবস্থা। যদি নিমন্ত্রণ না পাও, তুমি বিয়ে বাড়ি যাবে না অন্নপ্রাশনে যাবে? এখানে লাগবে নিমন্ত্রণ? এখানে নিমন্ত্রণ লাগে না। আহ্বানও নাই, বিসর্জন নাই, নারী পুরুষ বালক প্রত্য মুচিনা ধরিনীর দল সবাই মিলেমিশে হরিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে প্রসাদ সাধন করেছে। এই যে মহানন্দ, মহামহোৎসব, মহাপ্রভু আর মহানাম সংকীর্তন, কারণ এর থেকে আর মহান কিছু হতে পারে না। পুষ্পখানা দিতে গিয়েও বলবো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে। মহান পুষ্পকে আত্মা নামক পুষ্প। সমস্ত সমস্ত ফুলের মধ্যে ওই হৃদয় পুষ্পখানা, আত্মা পুষ্পখানা যখন প্রভুর চরণে দিতে পারবো, সেটি হবে মহাপুষ্প। অতএব বারংবার এটা ভাবতে হবে, ভগবান নেমে এসে ভাগবত ধর্ম বলে দিয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ উদ্ভবক্ত ভাগবত ধর্ম বারবার বলছেন, প্রহ্লাদত্ত ভাগবত ধর্ম, গোপিকাউক্ত ভাগবত ধর্ম। প্রত্যেকটি গোপীরা কিভাবে আচরণ করছে সেটি একটি ভাগবত ধর্ম। শ্রীকৃষ্ণ উদ্ধবকে যখন উপদেশ দিচ্ছেন, তার মধ্যে দিয়ে কিভাবে ভাগবত ধর্ম আমরা পালন করব। শ্রীমদ ভগবত গীতা 700 শ্লোকে শুধু ভাগবত ধর্ম প্রচার হচ্ছে। গুরু কি জানাচ্ছেন? গুরু নতুন কিছু দিচ্ছেন না, তোমার ভেতরেই যা আছে সেই ভিতরের অবস্থাকে জাগ্রত করে দিচ্ছেন। হ্যাঁ, এটা থেকে জাগিয়ে দিচ্ছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন দীক্ষা কিভাবে হয় জানো? দীক্ষা হলে কি হয়? দিয়তে পরম জ্ঞানম কিয়তে কর্মবন্ধনম দীক্ষা। গুরু কি করেন? আশ্রিত শিষ্যকে তার মাথায় হরি নাম জপ করে, তাকে শুদ্ধ করে, তার অন্তরকে শোধন করে, তারপর কি করেন? কানে কানে একটি দিব্য মন্ত্র দান করেন, যেটি পরম্পরাক্রমে এসেছিলেন। সেই মন্ত্র দান করে হৃদয়ে ধরে প্রাণ প্রতিষ্ঠা করে দেন। ওই যে তোমার প্রভু আছেন, ওই প্রভুকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। পরে তারপরে পুরোহিত মশাই বলেন, এমনি অমুক অমুক সময় পূজা দেবেন, এইভাবে পূজা দেবেন, এই প্রতিষ্ঠা করে দিয়ে গেলাম, নিত্য ভোগ দেবেন, নিত্য শয়ন করবেন, করাবেন, স্নান দেবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পাদ্য অর্ঘ পঞ্চপ্রচারে পূজা করবেন কি ষোড়শ প্রচারে করবেন, যাই হোক বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন। গুরু তাই করেন। গুরু তোমারই ভিতরেই প্রভু আছেন, নতুন করে কিনে এনে প্রভু ঢোকায় না, সবার ভিতরেই প্রভু আছেন। কিন্তু গুরু সেই ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করে বলেন নিত্য সেবা করো। তাকে নিত্য সেবা করো। কিভাবে করবে? বলে ওই মনে মনে করো, মানুষে মনে নিজ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রে দিনে করে রাধা কৃষ্ণের সেবা। এরপরে যারা গুরু
গুরু আশ্রিত হয়ে মন্ত্র জপ করে না, গুরু আশ্রিত হয়ে ভজন করে না, গুরু আশ্রিত হয়ে গৌর গোবিন্দের নাম কীর্তন করে না, তাতে কি হয় জানো? ওইটাই হয়, ঠাকুর প্রতিষ্ঠা করলে আর তারপরে আর পূজা অর্চনা দাও না, মন্দিরে ছাতা পড়ে গেছে, কেউ ঢোকে না, প্রবেশ করে না, সেবা করে না, ম্লান হয়ে গেছে। তেমনি তোমার অন্তরে যে গুরুদেব তোমার প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, কোথায় তার সেবা কোথায় চলে? সবকিছু সময় আছে তোমার ভিতরের প্রভুর সেবা পরিচর্যা নেই, একে বলে ভাগবত ধর্ম। কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, তোমার পূজার ছলেই তোমায় ভুলেই থাকি। কত তুলসী নিবেদন করছি, কত চন্দন ঘষছি, ঘষে ঘষে একবার বাকি ভর্তি করে দিচ্ছি, কিন্তু একবারও বলতে পারছি না অমর চন্দন হতাম, তোমার অঙ্গে মাখা রইতাম, খামিয়া পড়িতাম রামায়। হে চন্দন, তোমারও কত সৌভাগ্য, নিজের অঙ্গ পিখানি ঘর্ষণ করে করে ছোট হয়ে যাচ্ছে আর প্রভুর সাথে লিপ্ত হচ্ছ, আর আমার সৌভাগ্য নাই, আমি তোমার সাথে কিছুতেই যুক্ত হতে পারছি না। এই যুক্ত হওয়াটাই ভাগবত ধর্ম। যেন তেন প্রকারেণ যে কোনো আচরণের মধ্যে দিয়ে যুক্ত হতে হবে। কন্যা বিবাহের জন্য সোনার গয়না করেছে, একটু আগে করো না, করে 6 মাস পরিয়ে রাখো গোপালকে, গোপাল তুমি পরে থাকো, তোমার এই প্রসাদী গয়না দিয়ে আমার কন্যার বিবাহ দেব। একে বলে যুক্ত হয়ে থাকা। গুরুদেব বলছেন, শিষ্য এসছে তো, শিষ্য এসে বলছেন, গুরুদেব দীক্ষা নেব। বলে দীক্ষা নেবে, হাতে কি এনেছো? বলে রসগোল্লা। রসগোল্লা? একটা কথা বলি, সব গোল্লা শূন্য, পিতা মাতা পুত্র ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, এটা বুঝে নাও, এক কৃষ্ণই সার। এবার শিষ্য ভাবছে বিখ্যাত নেব, সব শূন্য করে দিল। যে সন্তানকে কোলে করে ঘুরে বেড়াচ্ছি, সন্তানটাকে শূন্য করে দিল। যে বাবাকে মাকে এত ভালোবাসি, সব শূন্য। যেমন স্বামী বিবেকানন্দ গাইছেন, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ভৌমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, অস্ফুট মনো আকাশে জগৎ সংসার ভাসে। নাহি সূর্য নাহি জ্যোতি, এগুলো কিচ্ছু নেই, সব শূন্য, ভাসে ভৌমে ছায়া সম ছায়া সব শূন্য। এবার শিষ্য তো ভয় পেয়েছে, পোড়ামাতলায় গেছো? পোড়ামাতলা গাছটা দেখে এসছো? কি বিশাল গাছ, কি বিশাল গাছটা, গাছের কাণ্ডটা কোথায়? খুঁজে পাওয়া যায় না, সবই কাণ্ড। এমন এক কাণ্ড, সব কাণ্ড হয়ে গেছে না। মা কালীর ওখানে গেলেও কাণ্ড, নীল সরস্বতী মায়ের ওখানে গেলেও কাণ্ড, আবার তিল ভান্ডেশ্বর বাবা, সেখানেও একটা কাণ্ড। এই যে কি কাণ্ড কারখানা, কোনটা কাণ্ড? গুরুদেব বলছেন, কি বলছেন? বলে ওই রকম বটবৃক্ষের মতো পিতা মাতা পুত্র ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাণ্ডকে আসল কৃষ্ণ গোবিন্দ কাণ্ডটা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর গুরুর কাছে এসেছ, ওই কাণ্ডটা তোমায় চেনাতে এসেছি। ওটা যদি একবার ভেতর থেকে জেগে ওঠে, তাহলে সব শূন্যের মূল্য হয়ে গেছে। তাই গীতায় বলছে মামে কং শরণং ব্রজ, একের পাশে শূন্য দিলে 10, আরেকটা শূন্য দিলে 100, আরেকটা শূন্য দিলে 1000, যত শূন্য দিতে থাকো না। সে এক বিজ্ঞাপন মনে করে, এমসিলের বিজ্ঞাপন, এমসিল পাইতে দেয়, বাবাকে দিয়ে সেই লিখিয়ে নিচ্ছে। বাবা কি করেছো? মাত্র 10,000 টাকা লিখেছে আমার জন্য, দাও দাও। বাবা তো মরে যাচ্ছে, তাও বাবার হাতে পেন ধরি, আর শূন্য দাও, আর 2টো শূন্য দিয়েছে। তাহলে কি বাবা আরেকটা শূন্য দাও, 1 কোটি করো।
করে অনেকগুলো শূন্য দিয়ে 1 কোটি করিয়েছে। করিয়ে বাবাকে বলে এবার তুমি মারা যেতে পারো বলে এবার দলিল নিয়ে যখন যাচ্ছে, ওপরে জলের পাইপ ছিল আর ফাটা ছিল, টপ করে জল পড়েছে দলিলের ওপর, দলিলের একের ওপর গিয়ে পড়েছে জয়রাধে। যেই জলটা ছড়িয়েছে 1 মুঠে গেছে। তখন ছেলে বাবা বাবা করে খাচ্ছে, সবই তো শূন্য হয়ে গেল, 1 তো উঠে গেছে। ওই 1-কে মুছো না বাবা, উনি হচ্ছেন আমাদের সব আশা শেষ, চাওয়া শেষ, পাওয়া শেষ, সব রূপ রস গন্ধ শ্বাস সচ্চিদানন্দ, হ্যাঁ, দুরন্ত শক্তি, বিচিত্র বীর্য, পবিত্র কর্মা, অচিন্ত অনন্ত মহাশক্তির লীলা নিকেতন, যিনি না থাকলে এই জগতের কোন অস্তিত্ব নাই। তিনি সব হম্বৈমগ্নিং সলিলমঞ্চা জ্যোতিষাত্মানি দশক্রমাদি সরিত সমুদ্রাশ্চ হরে শরীর যত্কিঞ্চ ভূত প্রাণনিদনন্য আছামলানিলে চিরনভনীলে ভূদর সলিল ভক্তে আচুপিত বিলতায় জলবিলগায় শশীতারকায় কোথায় নেই কোথায়। সেই প্রভুকে যিনি ধরেছেন, গুরু সেটাই দিচ্ছেন, বলছেন আর যাই করো না করো, খাইতে শুইতে নাম করো, খাইতে শুইতে হরিনাম করো, সাধু সঙ্গ করো, হরিকথা শ্রবণ করো, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাসত্বমাত্মনি নিবেদনম ইতি বংশার্হিত বিষ্ণু ভক্তেস্য নবলক্ষণা। ভগবানের কথা শ্রবণ করো। শ্রবণে মহারাজ পরীক্ষিত নাওয়া খাওয়া ছেড়ে শুধু হরি কথা শুনছে। তাকে বলা হচ্ছে মহারাজ কিছু খেয়ে নিন, বলে অন্নময় কোষ পরিপূর্ণ হয় কিছু আহার করলে, সেখান থেকে চলে যায় প্রাণময় কোষ, প্রাণময় কোষ পরিপূর্ণ হলে চলে যায় মনোময় কোষে, মনোময় কোষ পরিপূর্ণ হলে চলে যায় বিজ্ঞানময় কোষে, বিজ্ঞানময় কোষ পরিপূর্ণ হলে সেই আনন্দ পৌঁছে যায় আনন্দময় কোষে, আর আনন্দময় কোষ পরিপূর্ণ হলে আর তখন আমার অন্নময় কোষের চিন্তা, হরিকথামৃত পান করে আমার আনন্দময় কোষ পূর্ণ, তাই অন্নময় কোষের চিন্তাই নেই। কানের ভিতর দিয়া মরণ বসিল, করিল সখীকে বাসনালো শ্যামরাম, কে বাসনালো শ্যামরাম, বলবল সখী কে শোনালো। ওই নাম শুনে প্রাণ বিকল হলো, না জানি কতিক মধু ওই শ্যামনামে আছে গো, আকুল করিল মন প্রাণ সখীকে বাসনালো শ্যামনাম। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। তাই শ্রবণে মহারাজ পরীক্ষিত কীর্তনে শুরু দিলেন, এমন কীর্তন করেছেন ভাগবত পেয়ে গেছি। শ্রবণম কীর্তনম, শ্রবণ কি করব, বলে হরির কথা, হরির লীলা, ভক্তের কথা, ভগবানের কথা। ভগবানের কথা হলে ভগবত তত্ত্ব জ্ঞান হবে, আর ভগবানের ভক্তের কথা শ্রবণ করলে ভগবানের প্রতি ভক্তি লাভ হবে। ভগবানের কথা শুনে ভক্তি লাভ হয় না, ভগবানের কথা শুনে জানা যায়, হ্যাঁ, ভগবানের কথা শ্রবণ করে ভগবত তত্ত্ব জ্ঞান হয়। ভগবান ধন আছে যার তিনি ধনবান, জ্ঞান আছে যার তিনি জ্ঞানবান, রূপ আছে যার তিনি রূপবান, ভগ আছে যার তিনি ভগবান। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য,
ঐশ্বর্য, সমগ্র স্ত্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই সব নিয়ে ভগবান ওকে একটু নিয়ে যাও। কথায় বাধা হচ্ছে, বলো রাধে রাধে জোরে, জয় শ্রী রাধে। কি বলছিলাম যে হ্যাঁ, ভগবান আছে যার, তিনি ভগবান। তাই ভগবানের কথা শ্রবণ করলে দেখবে ভগবানের সাথে ভগবানের ভক্তদেরও কথা থাকে। শুধু ভগবানের কথা হলে তত্ত্বজ্ঞান, আর ভগবানের সাথে যত ভক্তগণ আছে, ব্রজগোপীগণ, ব্রজ সখাগণ, শান্তরস, দাস্যরস, সক্ষরস, বাৎসল্য রস, মধুর রস, এনাদের কথা শ্রবণ করলে তখন ভক্তি লাভ হবে। আমরা তো ভালোবাসতে পারিনি। ব্রজ সখারা কি সুন্দর চারিদিকে ঘিরে বসে কানাইকে খাইয়ে দিচ্ছেন। নির্দ্বিধায় কৃষ্ণস্য বিশ্বপুরাজি মণ্ডলৈরভ্যাননা পুল্লদৃশ প্রজার ভকা শোক বিষ্ণু বিপিনে গিরজুজ্জতাম ভোরু কর্ণিকায়া। কর্ণিকার ফুলের মতো চারিদিকে ঘিরে নিজেদের উচ্ছিষ্ট খাইয়ে দিচ্ছেন। হ্যাঁ, আর কানাই সবার উচ্ছিষ্ট মুখ গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে। ব্রহ্মা গগন থেকে দেখে বলে এটি ভগবানের মহিমা, গোয়ালাদের এটো খায়। বেদাদি শাস্ত্রে বলছে অপিপাস অজিঘৎস, যার পিপাসা নাই, যার ক্ষুধা নাই, আর তিনি এইভাবে হ্যাংলার মতো চেয়ে চেয়ে খাচ্ছে। যে দেয় না তাকে আবার পিছনে গিয়ে নাটকত দেয়। মধুমঙ্গল পচা দই মুখে দিয়েছেন, মুখ ভর্তি করে। কি রে দিবি না, নিজেই খেয়ে নিবি, দিবি না, পচা দই তো, তাই কানাইকে দিতে চাইছে না, মাথা নাড়ছে। দিবি না মানে কাঠুকুটু দেখ, এই কাঠুকুটু দিয়ে যে হা হা করে হেসেছে, মুখে এটো দই দিয়ে গোপালের মুখে। হ্যাঁ, দুজনকে একসাথে রাখতে নেই, ডিভাইডেড রুল পলিসি। কোনোদিন আমার হয়ে কথা হবে না। একটু বাইরে একটু নিয়ে যাও, আবার শান্ত হলে নিয়ে যাও। 5টা মিনিট শান্ত করে আবার নিয়ে যাও। রাধে, বলো রাধে রাধে। কিনে দিবি না মধুমঙ্গল? মাকে ফুটু দিয়েছে, মুখের দই দিয়ে ছিটে গেছে। বলে সবাই মিষ্টি মিষ্টি গোকুল পিঠে, তারপরে বলো পাটি সাপটা, নাড়ু, কি কি করেছো? চতুর্থী মন্ত্রের ভোগ রাখা হবে। সবাই এসো কিন্তু, সব বললাম না আইটেম। জয় রাধে। তাহলে এইরকম প্রচুর এক একজন এক একটা নিয়ে এসছে আর মুখে দিচ্ছে। বলে মিষ্টি খেতে খেতে মুখে চড়া পড়ে গেছিল রে, এখানে এই দই তো ভালো লেগেছে। বলে হ্যাঁ, টক টক বেশ। আর ওই গগন মন্ডল থেকে ব্রহ্মা বলছে না দিয়ে আমার আরাধ্য দেবতা, তিনি আত্মকাম পূর্ণকাম। ব্রহ্মা সব জানেন, ব্রহ্মা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আমরা আবার একটু পরীক্ষা নিরীক্ষা করে ভগবানকে বিশ্বাস করার চেষ্টা করি। তাই ব্রহ্মা বলছে, যিনি কংস কারাগারে সত্যব্রতম সত্যপরম সত্যম সত্যস্য জনি নিহিতঞ্চ সত্যে বলে স্তুতি করেন ভগবানকে, সেই ব্রহ্মা চিনতে পারে না? তিনি চিনেছেন, কিন্তু আমাদের হয়ে একটু নাটক করলেন। দেখি একটু পরীক্ষা করে। ব্রহ্মা পরীক্ষা করতে গিয়ে নিজেই পরীক্ষায় পড়ে গেলেন। কারণ ব্রহ্মা জানেন যে কিছু একটা অন্যায় করলে শাস্তি হয়, আর শাস্তিটাও এত মধুর হয় যে নামাচার্য হরিদাস হয়ে আমাদের নাম সংকীর্তন বিলিয়ে দেন। তাই না? ব্রহ্মাই তো আমাদের হরিদাস হয়েছেন, তার জন্য একটু ক্রিয়াকাণ্ড করতে হবে না? ব্রহ্ম হরিদাস, তাই তো মহাপ্রভু বলেছিলেন, হরিদাসকে স্পর্শ করে ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান।
নিরন্তর করো তুমি চারিবে অধ্যয়ন যোগিনী হইতে তুমি পরম পাবন। কত বড় সার্টিফিকেট দিয়েছেন, তাই না? তাই নাম বিনা সাধন নাই, প্রেম বিনা ধর্ম নাই, নিতাই বিনা দয়াল নাই, গুরু বিনা বান্ধব নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন। তাই এই সখার ভাবটা দেখলে তখন শক্তভাবে তাকে ভালোবাসতে ইচ্ছা করে। বাৎসল্য ভাব, বাৎসল্য ভাবে মা যশোমতী আদর করছেন, শাসন করছেন, সংরক্ষণ করছেন, ঘরে ঘরে ননিচুরি করে বেড়াচ্ছেন, মায়েরা আদর করছেন, আবার নালিশ করতে আসছেন, এই যশোদে তোর এই লালা বড় দুষ্টু, ঘরে ঘরে চুরি করছে, আর চুরি করে নবনীত চুরি করে করতে গিয়ে গোশালার বন্ধন খুলে দিচ্ছে, জানিস? মা যশোমতী বলে গোশালার বন্ধন খুলে দিলে তোরা শাসন করিস না, তোরা শাসন করতে গিয়ে বকতে যায়, কিন্তু এমন ভুবন মোহন হাসি দেখি কেন বোকা যায় বল? কোলে তুলে আদর করতে থাকি। অন্ধকার ঘরে লুকিয়ে দেখেছিস? ঢুকিয়ে দেখেছি অন্ধকার ঘরে লুকিয়ে। যখন গোপাল প্রবেশ করে তার অঙ্গজ্যোতিতে সব অন্ধকার দূরে চলে যায়। তাহলে শিখে তুলে রাখিস না? তাহলে শিখে তুলে রেখে দেখেছি। সকাল অনুসংকল্প তার অনুসংকল্পে তার উপর ওই কুচকে ছেলে ওঠে, উঠে তারপরে মাখন নেয়, নিয়ে আমি গালে মাখি, গায়ে মাখে, তারপরে হাত দিয়ে দিয়ে নিচে পাস করে। সবাই মুখে মুখে নেয়, সবার শেষে একটু মুখে দেয়। কেন জানো? কারণ নবনীত এটি হচ্ছে ভক্তের খুব সংগোপনে সযত্নে লালন করে রাখা ভগবত প্রেম ও স্নেহ রসধারা, এটি হচ্ছে নবনীত। আর এটি কোন পাত্রে থাকে? কোন পাত্রে থাকে? মাটির ভাণ্ডে, পোড়া মাটির ভাণ্ডে, পোড়া মাটির ভাণ্ডে থাকে। মাটির ভাণ্ড না, মাটির ভাণ্ড কাঁচা, আর পোড়া মাটি কেন? তাহলে যাদের কামনা বাসনা পুড়ে গেছে, তাদের চাওয়া, তাদের পাওয়া সব গোবিন্দ চরণে, তার ভাণ্ডটা কেমন হবে? পোড়া মাটি। ওই যে ঘটের মধ্যে একটা নারকোল দেওয়া হয় না, নারকোলটার অবস্থাটা কি? বাইরে দিয়ে দেখে মনে এইরকম ঘটঘটে আর কিছু হতে পারে না, ভেতরে প্রবেশ করো সাধুদের মতো, বাইরে যত কঠিন হোক ভেতরে এত কোমল, এত কোমল, যেখানে গোবিন্দ একেবারে ডানলো গদিতে শুয়ে থাকে। তাই ওই ঘরটার মধ্যে ওই স্ত্রী ফল দেওয়া হয়। স্ত্রী থাকবে ভিতরে, স্ত্রী বাইরে থাকে না বাবা। স্ত্রী সম্প্রদায় দেখবে বিশাল, এই যে রাজেন্দ্র দাস বাবা, এই মোটা তিলক, আর মাঝখানে একটা লাল, তাই না? লালটা কি? তাহলে ভেতরে লাল হচ্ছে প্রেমের রং। ভ্যালেন্টাইন্স ডে তে কেউ সাদা গোলাপ দেয়, হ্যাঁ, লাল। জগন্নাথের ওই জগন্নাথ চকা নয়ন, এখন তো গান হচ্ছে, হ্যাঁ, নীলাচল বাড়ে, তা সেইখানে ওই চোখটা দেখো লাল, ওই লাল রক্তবর্ণ চাকা চক্ষুকে দর্শন করার জন্য সামনে যেতেও সাহস পেতেন না। কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। সামনে গেলেই আমি আর মূর্ছিত হয়ে যাব প্রেমে। এত প্রেমের পরাকাষ্ঠা, মহাভাব স্বরূপ, যে সামনে জগন্নাথের কাছে যেতে গেলেই তার কি হয়? প্রেমে এত কত কত ভাব। একবার প্রথমে গিয়েছিলেন তিনি আছাড় খেয়ে পড়ে গিয়েছিলেন প্রেমে, হ্যাঁ। তাই এই হলো প্রেমের অবস্থা। তাই জগন্নাথ তার লাল রক্তিম বর্ণ রাধে, তাই পোড়ামাটির ভাণ্ডে, হ্যাঁ, পোড়ামাটির ভাণ্ডে থাকে ওই নবনীত। মানে প্রেমটাকে গোপনে রাখতে হয়। হনুমানজি গেছেন লঙ্কায়, এবার হনুমানজি তো ভালো লাগে না, স্ত্রী নাই কোথাও, পুরো স্ত্রীহীন, বলে সোনার লঙ্কা, এত ধন, এত সোনা, কিন্তু সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ব্রাহ্ম মুহূর্ত, যেখানে যায় সব ঘুমিয়ে রয়েছে, নাক ডাকছে সব বড় বড়,
রাবণ সেই বিশাল ধুলি কুম্ভকর্ণ সবাই ঘুমোচ্ছে, আর সেই সময় হঠাৎ রসপ্রসারী বলে শ্রীহীন, এই সোনার লঙ্কা শ্রীহীন হনুমানজি হঠাৎ করে কানে শুনতে পাচ্ছেন। কি শুনতে পাচ্ছেন? ওম শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। রাধে হরিনাম শুনতে পাচ্ছেন, ছুটে গিয়ে দেখলেন ওই বিভীষণ রাম নাম করছেন। বিভীষণ রাম নাম করছেন, আর সেই রাম নাম শুনে এই তো স্ত্রীকে ভেতরে রাখতে হয়। পদম ভোজন অতিক্রমা ধনজন গ্রামাদি ভূষ্ণতা, প্রেমকে সঙ্গ করে ভিতরে রাখতে হয়, যার জন্য নবনীত সেটি হচ্ছে ভক্তেরই প্রেমরস। মা যশোদা তখন গোপালকে বলছেন, তুই কি মাখন চুরি করেছিস? আর গোপাল মুচকি হেসে বলছেন, না আমি মাখন খাই। তাই শাসন করছেন, সংরক্ষণ করছেন, আবার পিছন পিছন ধাবিত হচ্ছেন। ফলাদ্ধাবমানম পরামৃষ্টমত্যন্ততোত্তদপ্যা রুদন্তম মুহুর্নেত্রযুগ্মম মৃজন্তম পরাম ভোজি যুগ্মেন স্বাতঙ্ক নেত্রম স্বাতঙ্ক নেত্রে। মায়ের দিকে তাকিয়ে মায়ার্থ চিত্তে বলছেন, মাতা পুনর্ন করিস না, কোনোদিন আর এই অন্যায় করবো না। কৈফিয়ত দিচ্ছে মাকে, জবাব দিচ্ছেন। কত ব্রহ্মাণ্ড ভাণ্ড ভেঙে দিয়ে যাকে জবাব দিতে হয় না। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে দিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে দিছ। কত ব্রহ্মাণ্ড ভাণ্ড ভেঙে দিয়ে যার জবাব দিতে হয় না। মা যশোমতীর কাছে একটা দধিভাণ্ড ভাঙার অপরাধে বলছে, মাতা পুনর্ন করিস স্বামী। যাকে বাধা যায় না মা তাকে বাঁধছেন। মা চান্দন্য বহির্যস্ব নপূর্বং না পিছাপরম, যার আদি নেই অন্ত নেই, ভেতর নেই বাহির নেই, পূর্ব নেই পর নেই। এই হলো বাৎসল্য রস। এইভাবে বাৎসল্য মধুর, এই বিভিন্ন ভক্ত সঙ্গ করে আমাদের ভক্তি লাভ করতে হবে। শ্রবণ আর কীর্তন করে, শ্রবণ হরি কথা শ্রবণ করো, হরির ভক্তের কথা শ্রবণ করো, কীর্তন ক্রিয়াবাচক রূপবাচক গুণবাচক। রাধে কয় রকম? রূপবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক নাম জয় রাধা গিরিধারী, জয় রাধা গিরিধারী, রঘুনাথ গোস্বামীর প্রাণ ধন, জয় রাধা গিরিধারী। গুণবাচক দীনবন্ধু, তাই না? এটা তার গুণ, দিনের বন্ধু। রূপবাচক মন্ত্রী, জয় রাধা বাকি বিহারী, জয় রাধা মন্ত বিহারী, হরিদাস স্বামীর প্রাণ ধন, জয় রাধা মন্ত বিহারী। আবার রূপ আর গুণ দুটোই আছে, মিলিয়ে মিশিয়ে। শ্যাম সুন্দর, জয় রাধা শ্যাম সুন্দর রূপবাচক নাম। শ্যামানন্দের প্রাণ ধন, জয় রাধা শ্যাম সুন্দর। আর রূপ আর গুণ একসাথে মদন মোহন, জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন। গোসাই সনাতনের প্রাণ ধন, জয় রাধা মদন মোহন।
বুঝতে পারছো? কেন রূপ আর গুণ একসাথে কেন? বলে গুণ তো আছে, রূপ এত রূপ এত রূপ। হ্যাঁ, রাধারানীকে সঙ্গে নিয়ে যখন শক্তিমান হয়, শ্রীমতী রাধাকে বামে নিয়ে রাধা স্বামী যদা ভাতি সদা মদন মোহন অন্যথা বিশ্বমোহী স্বয়ং মদন মোহিত। আর সেই অবস্থায় ওই কামদেব দূর থেকে কামবান মারবে বলে ঠিক করেছেন, সবাইকে জব্দ করেছে। হ্যাঁ, বিশ্বামিত্রের ধ্যান ভেঙে দিয়েছি, মেনকার প্রতি আসক্তি করেছি, কত যোগী ঋষি মুনির ধ্যান ভেঙেছি, এমনকি পিতামহ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পর্যন্ত নিজের কন্যার প্রতি ভাবিত করে দিয়েছি। মহাদেবের মনকেও চঞ্চল করে দিয়েছিলাম। আমি কামদেব মদন দেব একজন মাত্র শ্রী হরিকে কখনো জব্দ করতে পারিনি। তাই রূপের ডালি রূপ নিয়ে সবাই রাসলীলা করছে তো, শরৎচন্দ পবনমন্দ বিপিনে ভর্ত কুসুমগন্ধে সবাই নৃত্য করছেন। কামবান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পঞ্চবানায়, পঞ্চবান নিয়ে রয়েছেন রূপ রস গন্ধ স্পর্শ আদি। বান মারবে আর কবিদের প্রেমে আত্মহারা হয়ে ব্যাস স্খলিত হয়ে যাবে। কিন্তু প্রথমে একটু টেনশনে ছিলেন, কারণ রাধা রানীকে নিয়ে আবার লুকিয়ে ফেলেছে ব্রজগোপীরা। বুঝেছ? শ্রীমতী রাধা রানীকে গোপনে লুকিয়ে নিয়েছে, এবার খুঁজে বেড়াচ্ছে শ্যাম সুন্দর। কাকে খোঁজো শ্যাম? তখন বলছেন, বুঝতেই তো পারছো কাকে খুঁজছি। বলে যাকে খুঁজছো সেই শ্রীমতী রাধাকে খুঁজছো তো? আগে আমাদের সাথে নেচে পেরে ওঠো, কালিয়া নাগের মাথায় নেচেছো, হ্যাঁ, আর আমাদের সাথে নৃত্য করবে না? আমাদের সাথে নেচে পেরে ওঠো। যদি নাচতে না পারো নাগর, তাহলে শ্রীমতীকে পাবে না। এবার নৃত্য শুরু করেছেন। এগুলো কীর্তনের মধ্যে আছে। আর এইভাবে নাচো, কিন্তু নিচে তো আর বেড়ে উঠছেন না। এদিকে মা ভগবতী তো আবার ভবন মন্ডল থেকে নিত্য লক্ষ্মী দেবী নাম নিয়ে ড্যান্স ডাইরেক্টিং করছে। ওখানে রয়েছেন, দেখেছে কানাই কাঁদছে, রোদন করছে, নেমে এসেছে। ওখানাই কাঁদছো কেন? নৃত্য করো। পারছি না তো এদের সাথে, এরা বিদ্যুৎ গতিতে মুদ্রা প্রদর্শন করে চলে যাচ্ছে, আমি পারছি না। বলে পারছো না যখন হার মেনে যাও, খেলায় তো হার জিত আছেই। বলে হার তো আমার মানতে ভালোই লাগে, কারণ ভক্তের কাছে হারতেই তো আমার বড় তৃপ্তি। ব্রজে এসে কতবার হেরেছি, সেই ছোট্ট কাল থেকে। সবাই ঘর নির্মাণ করতে পারলো, আমি আর ঘর তৈরি করতে পারলাম না, আমি তো অনেকের। তাই বারবার ঘর ভেঙে যায় বলে মাটি মুখে দিয়েছি, হেরে গেছি। হালুয়া কানাই আমার তো নামই আছে। তাহলে কাঁদো কেন? বলে এবার হেরে গেলে যে রাধা রানীকে পাবো না। বলে চেষ্টা ছেড়ে দিয়ে তুমি এক কাজ করো শ্যাম, দুবাহু তুলে শুধু রাধা নাম করো। রাধে 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 জয় 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 শ্রী রাধে। রাধে 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 জয় 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 শ্রী রাধে। রাধে 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 জয় 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 শ্রী রাধে। রাধে 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 জয় 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 শ্রী রাধে। রাধে 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 জয় 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 শ্রী রাধে। রাধে 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 জয় 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 শ্রী রাধে। রাধে 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 জয় 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 শ্রী রাধে। রাধে 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 জয় 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 শ্রী রাধে। রাধে 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 জয় 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 শ্রী রাধে। বলো জয় 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 শ্রী রাধে। বলো জয় 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 শ্রী রাধে। বলিয়ে রাধা রানী কি জয় হো। রাধা রানীর নাম করলেন, শ্রীমতীকে নিয়ে এলেন। এবার আর শ্যাম সুন্দরের কোনো চিন্তা নাই। কেন?
শ্রীমতীকে পেয়েছেন। গোপেশ্বর মহাদেব তার রক্ষী হয়ে দাঁড়িয়ে পড়েছেন। মহাদেব তিনি গোপেশ্বর, এবার নৃত্য করতে শুরু করেছেন। আর শ্রীমতীকে যখনই পেয়েছেন তাহলে এইবার কামদেবকে, কারণ প্রেম রূপ দিয়েই শ্রীমতী গড়া। যদি রাধাই না থাকে তাহলে কামদেবের সাথে লড়াই করা যাবে? শ্রীমতী যেখানে আছে, হ্যাঁ বলছে যাহা কাম তাহা নাহি রাম, বিনা প্রেম সে না মিলে রাধা। প্রেমের রূপটাই তো রাধা। তাই শ্রীমতীকে সঙ্গে নিয়ে রাধা শোনে গদা ভাতি গদা মদন মোহন অন্যথা বিশ্ব মোহবী স্বয়ং মদন মোহিত। চুপ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যত। যেই মদনের দিকে তাকিয়েছে কামদেব তো অমূর্ছিত হয়ে পড়ে গেছেন। কেঁদে কেঁদে বারবার বলছেন, প্রভু আর কোনোদিন আমায় কামদেব করে পাঠিও না। আমি বঞ্চিত হয়েছি প্রভু, যদি আমি ওইরকম একটি গোপী হতে পারতাম, তোমার অপরূপ সুন্দর মদনামৃত আমার উপরে বর্ষিত হতো, তোমার অদরামৃত থেকে আমি বঞ্চিত হলাম। তাই দেখো, শুধু মদন মোহন নামটা বলাতে কত সুন্দর একটি লীলা আমাদের স্মরণ হলো। তাই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। শ্রবণ আর কীর্তনের দ্বারা কি হয়? বিষ্ণু স্মরণ হয়। স্মরণে প্রহ্লাদ পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাও স্মরণ যায় না। সর্পের গর্তে বসে হরি স্মরণ, কারাগারে বসে হরি স্মরণ, হোলিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, তিনি হরি স্মরণ করছেন। নিরন্তর নিত্য যিনি হরি স্মরণ করেন, স্মরণে প্রহ্লাদ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। আর স্মরণ করলে, হরি স্মরণ করলে কি হয় জানো? স্মরণে আগেই বদনখানা আসে না। আগে কি আসে? আরতি করতে গেলে আগে কি বদন পানি ধরে আরতি করতে হয়? স্মরণে আগে চরণ আসে। স্মরণে প্রহ্লাদ, আর স্মরণে যদি চরণ আসে, চরণটা কি করব? সেবা করবো না। তাই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। দেখো পুরো একদম সিরিয়ালি আসছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। স্মরণে আগেই চরণ আসবে। যখনই ব্রজগোপীগণ কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ চিন্তা করতে লাগলেন, স্মরণ করতে লাগলেন, তখন তিনি ধ্বজবজ্র অঙ্কুশ চিহ্নিত 19টি চরণ চিহ্ন সমন্বিত ওই রাধা চরণ আর গোবিন্দ চরণ দেখিয়ে বলে, আয় এবার চরণ স্মরণ করে করে আয়। তাই স্মরণে আসবে চরণ, আর চরণ বুকেতে চরণ সেবা করো। হ্যাঁ, চরণ সেবা করো। চরণ সেবা করে, তাই বলছে পাদ সেবনে মা লক্ষ্মী দেবী। পাদ সেবনম অর্চনম। শুধু চরণখানি সেবাই করবে, টিপে দেবে খালি, অর্চনা করবে না। অর্চনা কাকে বলে? জয়রাধে। অর্চনা কাকে বলে? মানে তৎপ্রীতি সাধনা, ভগবানকে অর্চনা। অর্চনে পৃথু মহারাজ দেবরাজ ইন্দ্রকে বকাঝকা করে ভগবান শ্রীহরির নাম নিয়ে এসেছে, বলে তোমার কাণ্ড জ্ঞান নেই। মহারাজা পৃথু শত অশ্বমেধ যজ্ঞ করছে, আর তুমি অশ্ব চুরি করে নিচ্ছ। পৃথু ইন্দ্রকে ক্ষমা করে দাও। পৃথু বলেন, ক্ষমা কি করবো প্রভু, ও চুরি করেছে বলে তো তুমি আবার নিয়ে এসেছো। তুমি আমার দুয়ারে আসতে, ইন্দ্র চুরি করেছে বলে তো তোমার দর্শন পেয়েছি। তোমার ভিতে মাজারে রাখবো, ছেড়ে দেবো না। এখন তার ছাড়বো না প্রভু, এসো তোমায় আমি অর্চনা করবো। সবাই জল নিয়ে এসছে। গুরুদেব আসলে, সাধু সন্তগণ আসলে, সেখানে ব্যবস্থা রেখে তার চরণ ধোয়াতে হয়। চরণ ধুইয়ে মুছিয়ে পুষ্প দিয়ে আর সমস্ত কিছু যেগুলো উপাচার আছে দিয়ে গুরুকে পূজা করে তারপরে সব কর্মে আসতে হয়। এবং আমার যতদূর ধারণা, আমার জানা নেই, আগামীকাল এখানেও সকালবেলায় হয়তো 10টা-11টা নাগাদ আমার পিতৃদেব আসবেন। এখানে একটু গুরু পূজার আয়োজন করেছেন, এখান থেকে সেটি করা হবে, সবাই আসবেন। তো ব্যাপার হচ্ছে এই অর্চনা করতে হয়। তাই ভগবানকে পেয়েছেন পৃথু মহারাজ, বলে অর্চনা করবো। তাই সবাই প্রথমেই অর্চনা করতে গেলে কি
লাগে? প্রথমেই আগে জল। যে কোনো পূজায় যেতে গেলে প্রথমেই জল। হ্যাঁ, হাতে আগে জল নেবে নাকি? ভুল বলছি না তো? ভালো করে চাও করে নিয়ে আচমন না, জানা নেই। চা দিয়ে, বা দুধের ফোঁটা দিয়ে, কোনো কোনো হবে না, জলই দিতে হবে, তাই না? আর যদি গঙ্গা তো গঙ্গা, নাহলে গঙ্গে তো যমুনে চলব, এতেই হইব। জয় রাত্রি। বলার অভিপ্রায় আগে জল। তাই সবাই ঘড়ায় ঘড়ায় জল নিয়ে আসতে শ্রীহরির চরণ ধোয়াবে। পৃথু মহারাজ বলছেন, ওরে তোদের জল তোদের কাছে রাখ, প্রাণ ভরে নয়নের অশ্রু দিয়ে হরির চরণ ধুয়ে, আমার অনুরাগ চন্দন দিয়ে হরির অঙ্গকে সিঞ্চন করব, হৃদয় পুষ্পটা প্রভুকে নিবেদন করব। অর্চনে পৃথু মহারাজ শুধু বসে বসেই অর্চনা হয়ে যায়। কোনো ফুল লাগে না, কোনো চন্দন লাগে না, কোনো পুষ্প, কোনো চন্দন, কোনো জল, কোনো উপাচার লাগে না। শুধু ঠাকুরজির সামনে বসে বসে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকেও অর্চনা হয়ে যায়। তাই বলছেন অর্চনে পৃথু মহারাজ, বন্দনায় অক্রূর। বাবা কোনোদিন তো দেখিনি অক্রূরকে কিছু করতে, উল্টে আমার সমস্ত মনি চুরি করে চুপি করে বসেছে। কিন্তু বন্দনায় অক্রূর কেন? বোঝা গেল ওই বন্দনাটা ভগবান নিজেই করিয়েছেন। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ব্রহ্মা স্তুতি করেছেন অন্যায় করে, তারপরে করেছেন নৌমিত্যতে প্রভুষেই পরিদম্বরায় ভঞ্জাবতং সপরিপিচ্ছলায় সম্মুখায় বন্যস্পতি দেবরাজিন্দ্র বিশুদ্ধ সত্যম তব ধাম নিত্যম। এনারা সব ভগবানকে পরীক্ষা করতে গিয়ে গিয়ে সব বন্দনা করেছেন। আর এই বন্দনা কি অক্রূর? বলে অক্রূরকে একেবারে কানাই বলাই ভালো করে ঐশ্বর্য দেখিয়ে তারপরে বলে না এবার বন্দনা করো। তাই বন্দনায় অক্রূর মহারাজ, বন্দনম। তারপরে বলছেন এবার রসে আসো, অর্চনম বন্দনম দাস্য। দাস্যে কে? বলে বীর হনুমান। হ্যাঁ, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম। মা সীতা মুক্তোর হার দিয়েছে, দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে, বাঁদরের হাতে মুক্তোর হার ছিঁড়ছে কুটি কুটি করে। লক্ষণ বলছেন এ কি করলে? ভ্রাতা তোমাকে, মাতা সীতা তোমায় একটা হার দিল, তুমি এরকম ছিঁড়ে ফেললে? বলে দাদা আমি রাম খুঁজছি এর ভেতরে। তোমার ভেতরে রাম দেখাও। বলে আমার ভেতরে রাম দেখো, আমি বুক ছিঁড়ে দেখাচ্ছি। বক্ষ বিদীর্ণ করার চেষ্টা করছেন যেন তার ভিতরে রাম রয়েছেন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। सीताराम सीताराम भज प्यारे मन सीताराम। जल में राम थल में राम, सारे जग में सीताराम। सर्वत्र राम। তখন হনুমান হচ্ছে দাস্যে বীর হনুমান, তিনি দাস্যরস। সখ্যে ব্রজবাসীগণ অর্জুন রক্তকপত্র ভদ্রকৃষ্ণ দাস্যরসে, বাৎসল্যে মা যশোমতী, হ্যাঁ, সখ্যরসে ব্রজসখা কংসদাম সুদাম মধুমঙ্গল, এনারাও দাস্য সখ্য। আত্মনিবেদনে নিজেকে নিবেদন করেছেন বলি মহারাজ। হ্যাঁ, দান দিতে যাচ্ছেন, বামনদেব এসেছেন,
ছোট্টকার শরীর, ওই ছোট্ট ক্ষুদ্র ব্রাহ্মণকে দান দিতে যাবেন, সংকল্প করতে গিয়ে বললেন, গুরুদেব শুক্রাচার্য এসে বললেন, দান দিও না, দান দিলে কাকে দান দিতে তাকে ভালো করে জেনে নাও, গুরুর দায়িত্বই তো এটা। দান করবো ঠিক আছে, যার কাছে দিচ্ছি সে যে সাক্ষাৎ ভগবান সেটা জানাবে কে? অজ্ঞান তুমি নান্দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। তাই গুরু রূপে শুক্রাচার্য জানিয়ে দিচ্ছেন, যাকে দান দিচ্ছ তিনি সাক্ষাৎ ভগবান। আর প্রাকৃত শরীরে সেই গুরুই আবার বলছে দান দিও না। দুটি কথা, সাক্ষাৎ ঈশ্বরের করুণা ধন শক্তি গুরু, সে জানিয়ে দিল কাকে দিচ্ছ, চিনিয়ে দিল। আর যে প্রাকৃত শরীরে গুরু, সে বলছে দান দিও না। বিবেকটা তোমার, বিবেকটা তোমাকেই জানাতে হবে। গুরু তোমার পথ দেখিয়ে দেবে। তা যদি না হয়, অনেক সময় গুরু সাধন লড়াই বেঁধেছে শিষ্যের, বহুবার হয়েছে, শিষ্য বিজয়ী হয়েছে, হয়েছে না? পিতামহ বিশ্বদেব নিজের গুরুর সাথে লড়াই করে জয়ী হয়েছে, সত্যের অবলম্বন করে। সোজা কথা নয়। অতএব গুরুপথ দেখাচ্ছেন। গুরুর মধ্যে ওই যে দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু, ও উনি যা দেখাবেন সেটি। গুরু যদি পক্ষপাতদুষ্ট হয়, সেটা তার তার ব্যাপার, ওটা নিয়ে আমার বিচার করার দরকার নেই। কেন? যদ্যপি আমার গুরু সুরিখানায় যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ দেয়, জয় রাধে। ও নিয়ে বিচার করার দায়িত্ব আমার নয়। যার জন্য গুরুবাক্য তিনি লঙ্ঘন করলেন, তার বিবেক বলছে আমি দান দেব, কিন্তু দান দিয়ে সর্বস্ব গেল ঠিকই, কিন্তু বিধি ভববন্দিত চরণ খানা শিরে দিলেন। হ্যাঁ, বিশাল রূপ ধারণ করে এক চরণে ধুলোক আরেক চরণে ধুলোক নিয়ে নিলেন, 3 পদ ভূমি। এবার তৃতীয় চরণের জন্য স্থান দিন। বলি মহারাজ বললেন, এতদিন ভাবতাম সব আমার আমার আমার, এই আমারটাই তুমি হরণ করে দিয়েছো। এখন এই শরীরের মধ্যে যদি আমিত্ব থাকে, আমার এই ব্রহ্মরন্ধ্রে তোমার চরণটা দিয়ে আমি তোমাকে দিয়ে দিলাম, আর আমার মস্তকে তোমার স্থান হোক। তাই তৃতীয় চরণ বলি মহারাজের মস্তকে দিয়ে দিলেন। আত্মনিবেদনে বলি মহারাজ শ্রবণম কীর্তনম কৃষ্ণ স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শনম আত্মনিবেদন বন্দনম ইতি বংশার্জিত বিষ্ণু ভক্তেস্য নবদর্শনম। আর তো সময় নাই, অনেক কিছু বক্তব্য ছিল আমার পরম পূজনীয় পিতৃদেব, তোমাদের একটু ভাগবতী কথা শ্রবণ করাবে। তার আগে একটি ছোট্ট কীর্তন করে বজ হরে মান শ্রী নন্দ নন্দন অভয় চরণ